ফ্রুট সালাদ যেমন ডায়েটে হেল্প করে, তেমনি একটি ফল খেতে এবং তার থেকে বেশি অনেকগুলো ফল একসাথে করে সালাদ বানিয়ে খেতে অবশ্যই সেটা ভালো লাগে। তাছাড়া আরও একটি উপকার হয়, হঠাৎ করে মেহমান চলে আসবে সেটা জানার পরে সময় না থাকলে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু বানানোর এই ঝটপট ফ্রুট সালাদটা আমাদের অনেকাংশেই হেল্প করে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেলিনা রহমান আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে খুব ঝটপট কিভাবে ফ্রুট সালাদ বানাতে হয় এবং সেটা লম্বা সময় থাকবে এবং ফলগুলিও কালো হয়ে যাবে না সেই টিপসই শেয়ার করব। ফ্রুট সালাদের ক্ষেত্রে কিন্তু কোনো পার্টিকুলার কোনো ফলের ব্যাপারে আসলে কোনো কিছু বলা নেই। আপনার বাসায় যখন যেই ফল থাকবে সেটা দিয়েই আপনি করতে পারবেন। ট্রাস্ট মি, আমার বাসায় আজকে যা আছে আমি সেটা দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যদি আম এবং তরমুজ বা তরমুজ জাতীয় যে মেলন জাতীয় যেসব ফল আছে যেমন ক্যান্টালুপ বা হানিডিউ, সেগুলো থাকলে অনেক বেশি ভালো হয়, এতে করে সালাদের পরিমাণটাও অনেক বেশি হয়। তো আমি এখন আম কেটে নিচ্ছি হচ্ছে কিউব কিউব করে। আপনারা যখন ফলগুলো কাটবেন সেক্ষেত্রে আপেল বা কলা বা আপেল জাতীয় যেসব ফল আছে যেগুলো একটু কালো কালো হয়ে যায় কিছুক্ষণ থাকলে, সেটা একদম সবার শেষে কাটবেন। কিউইটাও আমি একটু কিউব করেই কেটে নিচ্ছি। এখন আমি তরমুজটা নিচ্ছি, আমি তরমুজটাকে গোল গোল করে নেব। এই যে আপনারা দেখছেন, এই যেটা মেলন স্কুপার বলে, এরকম একটা গোল স্কুপ দিয়ে এটাকে এখন এভাবে চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই এই যে দেখুন কি সুন্দর একটা বলের মতো হয়ে গেছে, মার্বেলের মতো হয়ে গেছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনাদের যদি এই জিনিসটা না থাকে, আপনারা এটা ছাড়াও এটাকে ডিজাইন করে কেটে বা স্কোয়ার শেপে কেটে সুন্দর করে সাথে দিতে পারেন। যেহেতু এটা স্যালাড বলছি আমরা, তাই প্রত্যেকটা ফলের যে সাইজ সেটা যেন বাইট সাইজের হয়। এখন অনেকেরই কমপ্লেইন থাকে যে আমি কয়েকটা ফল মিলিয়ে একসাথে স্যালাড তৈরি করেছি এবং আপেল টাপেল এগুলো সব কালো হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে সেই টিপসটাই দিব যে কিভাবে এটা কালো হওয়া থেকে রক্ষা করা যায়। এবং এই যে স্যালাডটা, এটা আপনারা ঢেকে ফ্রিজে রাখলে 24 ঘন্টা পরেও খেতে পারবেন, কোনো রং নষ্ট হবে না এবং এটার স্বাদেও কোনো পরিবর্তন আসবে না। আমি এর মধ্যে এখন আনারসও দিয়ে দিলাম। আমি এখানে যে পেয়ারটা ছিল সেটা আমি একটু ছিলে তারপরে অ্যাপেলের মতো করেই কেটে নিচ্ছি। এখন আমি অ্যাপেল কাটার দিয়ে এই অ্যাপেল স্লাইস করে নিচ্ছি প্রথমে। এটাতে সময়ও বেঁচে যায় এবং খুব নিটলি অ্যাপেলগুলো স্লাইস হয়ে যায়। অ্যাপেল স্লাইসার না থাকলে আপনারা যেভাবে সাধারণত কাটেন সেভাবেও কাটতে পারেন। সব শেষে এই আঙুরগুলোকে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আমার এই ফ্রুট বলটা ছোট হয়ে গেছে, তো আমি এটাকে মিক্স করার জন্য আরও বড় একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যারা কাঁচামরিচ দিয়ে ফল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচও একটুখানি একদম ফাইনলি চপ করে এখন দিয়ে দিতে পারেন। 1 পিঞ্চ সমান লবণ দিলাম। এটা আপনার সবগুলো ফলের মিষ্টি যেই স্বাদটা আছে সেটাকে বুস্ট আপ করবে। আমি মধু দিয়েছি, যে আপনারা যারা টক ফল সহ্য করতে পারেন না তারা চিনিও দিতে পারেন। এবং সবশেষে আমি দিলাম হচ্ছে অ্যাপেল জুস। আপনাদের বাসায় যখন যেই জুসটা আছে, অ্যাপেল, ম্যাঙ্গো অথবা অরেঞ্জ জুস, এই তিনটার যে কোনো একটাই দিতে পারেন। আমি সাধারণত কমলা ফ্রেশ থাকলে সেটাকে কেটে জুস করে দেই, আর না হলে এরকম জুস দিয়ে দিই। এই জুসটাই কিন্তু এবং মধু এই দুটো মিলে হেল্প করবে ফলের রঙটাকে একদম ভাইব্রেন্ট রাখার জন্যে। আর যে 1 চিমটি পরিমাণে লবণ দিলাম সেটা বুস্ট আপ করবে যেই যে ফলটা মিষ্টি হওয়া দরকার সেই ফলের যে মিষ্টি ভাবটা আছে সেটাকে।
আশা করি এই ফ্রুট স্যালাড বানানোর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সহজ এই রেসিপিটা সহজভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যদের উপকার হয়, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে আমার উপকার হয়। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।